সম্মানিত সভাপতি, সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, উপস্থিত গৌরীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা হাফেজ আজিজুল হক, উপস্থিত ময়মনসিংহ ফাঁড়ির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, গৌরীপুর উপজেলা এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট নুরুল সাহেব, উপস্থিত জামাত ইসলামের সম্মানিত আমির মাওলানা বদরুজ্জামান সাহেব, উপস্থিত এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান, উপস্থিত জামাত ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখা সংগ্রামী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু ইউসুফ সাহেব, উপস্থিত গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় দিদারুল আলম, উপস্থিত গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা যারা আছেন, আহত যারা আছেন, আহত পরিবারের সদস্যরা আছেন, আজকে বিশেষভাবে আমি গর্বিত যে জুলাই বিপ্লব হওয়ার পরে আজকের পরে যদি আরেকটা অনুষ্ঠান পর্যন্ত আমি জীবিত না থাকি, আমি গর্ব করে বলতে পারবো যে জুলাই বিপ্লবটা যে হয়েছিল এর যে প্রথম বার্ষিকী অনুষ্ঠান হয়েছিল সেটাই আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। আর সেই অনুষ্ঠানে শহীদ বিপ্লব, শহীদ জুবায়ের, শহীদ রাকিবের অভিভাবকরা সেই অনুষ্ঠানে ছিল। আমি যদি বেঁচে থাকি, আপনারাও যদি বেঁচে থাকেন, জানি না ওনারা কতদিন বেঁচে থাকবে, আমরা এই পরিবেশে এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, সেই নিহত পরিবারের, শহীদ পরিবারের স্বজনদেরকে নিয়ে আমরা কতদিন আমাদের এই রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্রে তাদের বিচার এবং সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র গঠনে আমরা কতদিন কাজ করে যেতে পারব। আর 20 তারিখটা হচ্ছে গৌরীপুরের জন্য একটি বিশেষ দিন, যার জন্য এরা প্রস্তুতি সভার দিন। অনেকে ছিলেন, আমরা প্রশাসনের কাছে আবদার জানিয়েছি, প্রশাসন আমাদের কথা রেখেছে 20 তারিখ থেকে আমাদের এখানে শুরু করতে হবে। আর 20 তারিখটা হচ্ছে আমাদের গৌরীপুরের জন্য একটা বিশেষ দিন। এই দিনের স্মৃতি হচ্ছে আমার কাছে এইটুকু, আগের দিন রাত্রে 11:30-12টার দিকে শহীদ চেয়ারম্যান সাহেব ফোন করলো যে কালকে কলকাতায় সকাল 11টায় প্রোগ্রাম আছে, চলে এসো। তো গৌরীপুর থাকতে পারি না, ময়মনসিংহ ছিলাম। তো আমি যখন ময়মনসিংহ থেকে গৌরীপুরের দিকে আসছি, ওই শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ পার হওয়ার পরে মা হেসারের সামনে আসছে আমাদের সিএনজিকে অন্য আরেক সিএনজি এই দিক থেকে যাচ্ছে, সে বলছে সামনে যাওয়া যাবে না, এখানে গোলাগুলি হচ্ছে, কয়েকজন মানুষ মারা গেছে, যাই না ওইদিকে। এক ড্রাইভারকে বলছে। তো এখানে আমাদের যে হলুদ আছে, ফিশারি মালিক আমাদের দলের ছেলে, তা আমরা হলুদের ফিশারিতে নেমে ঢুকে পড়লাম। তাৎক্ষণিক দেখলাম যে পুলিশ সাইরেন বাজিয়ে বড় বড় গাড়ি নিয়ে দিকে আসছে। আর এখান থেকে অপেক্ষা করতে থাকলাম কি হয়। তো শুনলাম যে কয়েকজন মারা গেছে, আর নিজের একটু বয়স হয়েছে, যারা জুলাই যোদ্ধা যেভাবে আন্দোলনটা করেছে আমি সেইভাবে করতে না পারলে আল্লাহ আমাকে অন্য কোনো একটা ভাবে সাপোর্ট দেওয়ার ক্ষমতা দিয়েছে, সেই সাপোর্টে ছিলাম। কিন্তু তারপরে যখন হাসপাতালের দিকে যাওয়া শুরু করলাম, হাসপাতালে যাওয়ার আগে, চরপাড়ার মোড়ে যাওয়ার আগে আবার আরেকজন সহমর্মী এবং শুভাকাঙ্ক্ষী বলছে যে ভাই হাসপাতালে যায় না, আমাদের মতো লোক হাসপাতালে গেলে কিন্তু বিপদ আছে। আজকে যাদের চেহারাগুলো ভাসে চোখে, এই বাহারুল মুন্সি এখানে আছে নাকি? বাহারুল মুন্সির চেহারা, বুলেটের ছবির চেহারাগুলো দেখলে আর আজকে বাহারুল মুন্সির চেহারা দেখলে আপনারা কেউ চিনতে পারবেন না। ওর মুখ, শরীর কি অবস্থায় ছিল, কি বিভৎস বিকটের চেহারা হয়ে গেছিল। আর গৌরীপুরের আন্দোলনটা আসলে জমে গিয়েছিল সম্ভবত ওই যে এনি এখানে অর্পিতা এখানে বসে আছে, এই মেয়েটাকে যেদিন গৌরীপুরে মিছিলের সময় ওকে ওর উপরে হামলা করা হলো, একটা স্টুডেন্ট মেয়ে, ওকে রাজপথে ফেলে ওর উপরে নির্যাতন করা হয়েছে। 18 তারিখ ছিল, 14 তারিখ, 17 তারিখ। ওই 17 তারিখের ঘটনায় পরেই আমাদের মনে নাড়া দিয়েছিল এই দুর্জয়রা যখন এদিকে নিয়ে, অনেককে নিয়ে, আরো কয়েকজন যেখানে আমাদের বোনেরা আছে যারা রাজপথে মিছিল করেছে, এরা যেদিন আন্দোলন শুরু করলো গৌরীপুরে 17 তারিখ ঘটনার পরে গৌরীপুর খুশি উঠেছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু গৌরীপুরে কলতাপাড়ায় গিয়ে এর একটা বিশাল ঘটনা ঘটে গেছে। তো আজকে সেই অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি, আর এখানে কথা বলতে এসে আমরা গর্বিত, আমরা আনন্দিত। তারপরেও যারা স্বজনহারা, যারা রক্ত দিয়েছে, যারা এখন আহত, যাদের শরীরে এখনো স্পিনটাইল আঘাত নিয়ে ক্ষত নিয়ে ঘুরছে, তাদের ঋণ এই জাতি কখনো শোধ করতে পারবে না।
আর আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আজকে লজ্জিত যে প্রশাসনের লোকজন এখানে আছেন, ইউনো মহোদয় আছেন, এসিডেন্ট মহোদয় আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন। এখানে অনুষ্ঠান চলাকালে বা অনুষ্ঠানের আগে বাইরে যে ঘটনাটি ঘটেছে সেটার রেশ আজকের এই অনুষ্ঠানে এসে পড়েছে। এটা তো আমাদের বিষয়। আর এই আমাদের বিষয়টা এটা ওনারা তো এনজয় করেছেন, ওনারা তো আমাদের দুর্বলতা বুঝবেন। যেমন আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের প্রশাসন হয়ে আওয়ামী লীগের সেক্রেটারির পিএস ছিল গৌরীপুর থানার ওসি সুমন রায় ছিল আওয়ামী লীগের সেক্রেটারির পিএস। ওরা ওইভাবে আমাদেরকে যেভাবে নির্যাতিত করেছে, যদি প্রশাসনকে আমরা আমাদের ভেদাভেদ দিয়ে তাদেরকে সুযোগ করে দেই, তারাও কিন্তু আবার সুযোগ নেবে। আজকে ভালো লাগছে, ধন্যবাদ। বেশি বক্তব্য দেবে না, অনেক বক্তব্য হয়ে গিয়েছে। এখানে যারা যে মুখগুলো দেখছি কথা না বলেও পারছি না। ভালো লাগছে এটাই যে আজকে এনসিপি এখানে আছে, আজকে জামাত ইসলামের লোকজন আছে, আরো যদি আওয়ামী লীগ ছাড়া আরো অনেক সমস্ত রাজনৈতিক দল নিয়ে দেশে কথা বলার একটা পরিবেশ হয়েছে। আমরা একই মঞ্চে কথা বলবো। পতিত স্বৈরাচার, পতিত অত্যাচারী, হত্যাকারী, গণতন্ত্র ধ্বংসকারী, কোনো অবিচার অন্যায়কারী রাজনৈতিক দল বা কোনো অপশক্তি এই দেশে আর প্রত্যার্পণ না করুক, এটা আমরা সবাই চাই। আমরা সমস্ত রাজনৈতিক দল চাই। রাজনৈতিক দলের মধ্যে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, নিজের দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, অন্য দলের সঙ্গে ভালো কাজের কম্পিটিশন থাকবে। কিন্তু সন্ত্রাস, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা এগুলোকে আমরা বিশ্বাস করি না। আমাদের প্রয়াত রাখাল রাজা জিয়াউর রহমান ক্যাডার রাজনীতি বিশ্বাস করতেন। সেটা কোন ক্যাডার জানেন? দেশের জাতীয় দুর্যোগে এই দেশের যুব সমাজ ঝাঁপিয়ে পড়বে, জান মাল বাজি রেখে কাজ করবে, সেই রকমের ক্যাডার। আমরা জিয়াউর রহমানের রাজনীতিতে আদর্শে বিশ্বাস করি। আর তারেক রহমান এই দেশে আধুনিক গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে প্রত্যয় নিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ নিয়ে প্রশাসনের এবং সর্বস্তরের লোকজনদেরকে নিয়ে আমরা আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাব। সমস্ত ষড়যন্ত্র এখনো দেখতে পাচ্ছি। গতকালকে নাকি শেষ রাতে পরাজিত অপশক্তি শেষ রাতে অভিযোগী দিয়েছিল, এবং কারা তাদের নাম সহকারে আমরা চিহ্নিত করছি। ওসি সাহেব এখানে আছেন, ওনার কাছে খবর আছে। আমরা আশা করব সেই পরাজিত শক্তি যে শেষ রাতে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে, আপনারা অত্যন্ত কৌশলের সঙ্গে, আপনি গোয়েন্দা সংস্থায় ছিলেন, আপনার সম্বন্ধে আমরা জানি, আপনি আপনার মেধা, যোগ্যতা, বুদ্ধি এবং আপনার ফোর্স কাটিয়ে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা চাই না তাদের বিরুদ্ধে আমরা সরাসরি আন্দোলন আনতে, আমরা কোনো ব্যবস্থা সৃষ্টি করতে। আমরা চাই না আর কোন রকম মব সৃষ্টি হোক। যদি গৌরীপুরে মব সৃষ্টি হয়, জন্য দায়ী হবে প্রশাসনের লোকজন। আপনাদের উপরে আস্থা আছে, আপনাদের উপরে বিশ্বাস আছে, আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে আওয়ামী লীগ ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এই দেশে অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচনের খেলায় অংশগ্রহণ করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশা এবং আহ্বান ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।